নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেল। এই অ্যাডমিট কার্ড এখন অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে। তো কিভাবে ডাউনলোড করতে হবে তারই লাইভ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখন অন স্ক্রিনে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক, সেই লিঙ্কটি আমি ওপেন করে রয়েছি। এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে সরাসরি তোমরা ওপেন করতে পারবে। এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে দুটো ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন নং 8 ডিজিট। তো তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা টাইপ করে এখানে লিখতে হবে। যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের এসএমএস অথবা ইমেলে চেক করে দেখবে, সেখানে কিন্তু এসএমএস বা মেল আসে। যদি সেখানেও না পাও, দুই এক দিনের মধ্যেই লিঙ্ক দিয়ে দিবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার খুঁজে বের করার, তো তখন আমি ভিডিও আপলোড করে দিব। এরপর ডান দিকের বক্সে রয়েছে এন্টার ডেট অফ বার্থ। এখানে ক্লিক করলেই একটা ক্যালেন্ডার ওপেন হবে। সেই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থটাকে চুজ করতে হবে। তবে এখানে ইয়ার চুজ করতে গেলে একটু সমস্যা হচ্ছে, কারণ 2015-র আগের সাল শো করছে না। সেক্ষেত্রে 2015 চুজ করলে পরে তার আগের আবার কয়েকটা সাল আসবে। তো এখানে 10টা করে সাল শো করছে, এক্ষেত্রে এক এক করে তোমাকে পিছিয়ে যেতে হবে। আর সব থেকে বেটার হয় এখানে টাইপ করে তুমি DDMMYY এই ফরম্যাটে যদি লেখো তাহলেও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি ডেট অফ বার্থটা এখানে চুজ করে নিয়েছি, বা কেউ চাইলে টাইপ করে লিখতে পারো। এরপরে সাবমিটে ক্লিক করলেই এইভাবে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস অ্যাজ পার রেকর্ড শো করবে, যেখানে প্রথমেই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা থাকবে, অ্যাপ্লিক্যান্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, পার্মানেন্ট স্টেট, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, জেন্ডার এবং ক্যাটাগরি, এইগুলো শো করছে। নিচে রয়েছে ক্লিক হেয়ার দ্য লিস্ট, যেখানে ওবিসি এ থেকে বি বা বি থেকে এ ক্যাটাগরি যে চেঞ্জ হয়েছে সেই নতুন লিস্ট এখানে দেওয়া রয়েছে। এই অনুযায়ী প্রত্যেককে আপডেট করতে হবে। তো যাই হোক, আমার ক্ষেত্রে এসসি, তাই এই ঝামেলাটা নেই। এবার নিচে রয়েছে আধার নং। তো এখানে তোমার আধার কার্ডের যে নাম্বারটা এবং কোনো স্পেস ছাড়া সেটা কিন্তু এন্টার করতে হবে। এবং নিচে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। এই দুটো ডিটেলস ফিল করলে পরে পরবর্তী অপশন দেখতে পাচ্ছ এখানে, যেখানে বলা হয়েছে যে তুমি যে আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিলে সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারেই এরপর থেকে বাকি সমস্ত ডিটেলস গুলো এসএমএস এর মাধ্যমে কিন্তু জানানো হবে, অর্থাৎ এই এক্সাম রিলেটেড যে কোনো আপডেট। এবার নিচে বলেছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর কাস্ট বা ক্যাটাগরি। তো ওবিসিদের ক্ষেত্রে ইয়েস করলে নিচে এইভাবে সিলেক্ট ক্যাটাগরির অপশন আসবে। এই সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে প্রথমে তোমার ক্যাটাগরিটা, আমার ক্ষেত্রে এসসি বলে সেই অপশন আসছে না, তোমার ক্ষেত্রে ওবিসি এ বা বি যেটা হয়েছে নতুন সেটা চুজ করবে। ওবিসি এ বা বি দের ক্ষেত্রে এই ধরনের অপশন শো করবে। তো বি থেকে এ হয়ে থাকলে এ তে চুজ করবে, আর এ থেকে বি তে গেলে বি চুজ করবে। অর্থাৎ বর্তমান আপডেটেড ক্যাটাগরি অনুযায়ী তোমার যেটা কাস্ট সেটা চুজ করতে হবে। তারপর এখানে নিচে ভ্যালিড অপশন পেয়ে যাবে, এই ভ্যালিডেটেড অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে এবং তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বার যেটা তোমরা এখানে ফিল করলে এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপ করার সময় যে ইমেল আইডি দিয়েছিলে সেইখানে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে, যে কোনো একটা, হয় মোবাইলের ওটিপি অথবা ইমেল আইডির ওটিপি। এবার ওটিপির ক্ষেত্রে এখানে ওটিপি আসতে বর্তমানে একটু দেরি হচ্ছে, কেননা যেহেতু রিসেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে সেই কারণে এই ওটিপি আসতে একটু সমস্যা হচ্ছে। তাই তোমরা অন্য কোনো টাইমে বা পরে ট্রাই করে দেখবে। এরপর ওটিপি আসলে সেই ওটিপিটা এই বক্সে এন্টার করে নিচে ভেরিফাই ওটিপির অপশনে ক্লিক করবে। ভেরিফাই বাটনে ক্লিক করলেই তোমাদের ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটা লিংক জেনারেট হয়ে যাবে। তো এই ডিটেলস গুলো ফাইনালি সাবমিট হয়ে গেল। এবার স্ক্রল করে নিচের দিকে চলে গেলে তোমরা দেখতে পাবে ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ এসসি ক্যান্ডিডেট, বা যারা ওবিসি এ বা বি হবে বা এসটি হবে সেইটা শো করবে। এবার নিচে একটা ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনে তোমরা টিক দিয়ে দিবে এবং ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ফাইনাল সাবমিট করলে তোমাদের এই ডিটেলসটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এখানে একটা কনফার্ম মেসেজ আসবে, তো এটা ইয়েস করলেই দেখাবে সাবমিটেড সাকসেসফুলি। এরপর পুনরায় এই পেজে তোমাদেরকে ব্যাক নিয়ে আসবে। এবার এখানে দেখতে পাবে এইভাবে একটা লিংক জেনারেট হয়ে যাবে, ক্লিক হেয়ার টু ভিউ বা ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড। এই লিংকে ক্লিক করলেই এইভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এবার আমি চলে যাব যেটা মূল সেকশন সেইখানে, যেখানে প্রথমেই তোমরা পেয়ে যাবে ডেট অফ রিটেন এক্সামিনেশন, যেটা হচ্ছে 30শে নভেম্বর। এক্সামের টাইম বলা হয়েছে 12টা থেকে 1টা। নিচে ভেন্যু দেওয়া রয়েছে যে কোথায় তোমাদের সিট পড়েছে, এবং ডান দিকে রিপোর্টিং টাইম বলা হয়েছে 8টা এবং টাইম অফ লাস্ট এন্ট্রি বলা হয়েছে 10:30। ব্যাস এই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখে নিবে এবং নিচে আরো কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলোও তোমরা ডিটেলসে পড়ে দেখে নিবে। তো এভাবেই তোমরা এই ডাব্লিউবিপি কনস্টেবল 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো।